কথায় আছে না, প্ল্যান করার থেকে আনপ্ল্যান ট্রিপ সবচেয়ে বেস্ট হয়। তেমনটাই হয়েছিল আমাদের এই রবিবারে। কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়ি পাহাড় যাওয়ার জন্য। অ্যান্ড পাহাড় যাওয়ার জন্য বেরোয় তো পড়ি, বাট যাবোটা কোথায়? আমাদের সামনে তো প্রচুর পাহাড়। অ্যান্ড তারপরে আমরা প্ল্যান করি কার্শিয়াং যাওয়ার জন্য। আর কার্শিয়াংয়ে ঘুরতে যাওয়া মানেই ডাউহিল, আর ডাউহিলের সেই রহস্যময় স্কুল। যত আমরা উপরে উঠছি না, তত একদম ওয়েদার পাল্টে যাচ্ছে। শিলিগুড়িতে কি রোদ্র ছিল, আর উপরে পুরো মেঘ। আই থিঙ্ক উপরে বৃষ্টি হচ্ছে নাকি যাই না। বৃষ্টি পড়লে সবচেয়ে মেন যেটা ভয়, সেটা হচ্ছে তোমরা জানোই পাহাড় ভয়। এই জায়গায় দেখলাম পিছনে, বাট আশা করি সামনে কিছু হবে না। যাওয়া যায় আগে, আর মেঘের মধ্যে নেওয়া যায়, বৃষ্টি না পড়লেই ভালো। আর বৃষ্টির দিনে পাহাড়ের সবচেয়ে মেন যেটা ভয়, সেটা হচ্ছে ধস বা ল্যান্ডস্লাইড। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আগামী 1-2 মাস ধরে এই পাহাড়গুলোয় প্রচুর পরিমাণে ধস পড়ছে। আর আমরা এগুলো জানা সত্ত্বেও এই মেঘলা দিনে চলে আসি কার্শিয়াংয়ে। তোমরা যখন আগে দেখলা তাও তখন রোদ্র ছিল, বাট এখন তোমাদেরকে যে দেখো ভাই, আমরা যেখান থেকে যাচ্ছি আমরা একদম মেঘের মধ্যে যাচ্ছি। একদম পুরো চারপাশে মেঘ, সামনে কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে ফুল মেঘে ঢাকা একদম। কার্শিয়াংয়ের এমন হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম ভাই। দেখো ফুল মেঘে ঢাকা একদম। আর এই সময় যদি আমরা ডাউহিল স্কুল বা ওই চার্চটা যাই, হন্টেড চার্চটা যাই, কীরকম লাগবে তোমরা ভাবতে পারছো। ওখানে যাবো আমরা, আলাদা একটা রূপ দেখা যাবে। কিন্তু এতক্ষণ সব ভালোই চলছিল। একে তো পাহাড়, আর তার মধ্যে এই মেঘে ঢাকা রাস্তা। আর রাস্তায় এই মেঘের মজা নিতে নিতে মেঘ যে এত বেড়ে যাবে আমরা ধারণাই করতে পারিনি। মাত্র কিছুক্ষণের মধ্যে রাস্তা একদম পুরো মেঘে ঢেকে যায়, যেখানে 10 থেকে 20 মিনিটের দূরত্বের জিনিসটা আমরা ঠিক মতো দেখতে পারছিলাম না। গাইজ এতক্ষণ যাও দেখাচ্ছিল, এখন সামনে একদম কিচ্ছু দেখাচ্ছে না, একদম কিচ্ছু দেখাচ্ছে না। এখন আমরা যেতে পারবো কি পারবো না, এটাও একটা সুন্দর ব্যাপার। আর চারপাশে ওয়াটারফল আর ওয়াটারফল। এই দেখো 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 দেখো, একদম কিচ্ছু দেখাচ্ছে না, কিচ্ছু না। ওই সবাই লাইট জ্বালাস কিন্তু। আর তোমরা তো জানোই কার্শিয়াং এর পাহাড় পুরো বিশ্বে নাম করা। বাট কার্শিয়াং এর এই নামটা শুধু পাহাড়ের জন্য নয়, সাথে কিন্তু বিশেষ করে কার্শিয়াং এর ডাউহিল, এটাকে মোস্ট হন্টেড প্লেস হিসেবে ধরা হয়। বাট আসলে কি ডাউহিল এতটা ভয়ানক? সেই ব্যাপারে অনেকের অনেক মতামত আছে, তাই ওরকম যুক্তিতর্কে না যাওয়াই ভালো। চলে গাইজ, এরকম টাইমে কার্শিয়াং এ আসা মানে প্রচুর রিস্কের কথা। এখান থেকে যাচ্ছেন আমরা যাবো এই দিক দিয়ে, এদিকে পুরো ডাউহিল। আমরা জাস্ট রং রোডে চলে গেছিলাম, বাট আমরা এখন নিচে আসলাম। নিচে গিয়ে আমাদের আবার আপে যেতে হবে। আর আমাদের সঙ্গে যে বন্ধুগুলো আসছিল, আমরা তো দুজনই আছি। আর বন্ধুগুলো রাস্তা হারিয়ে গেছে, ওরা আসবে, তারপরে আমরা টার্ন নিয়ে ঢুকবো ডাউহিল স্কুলের ওইদিকে ভাই। বাট প্রচুর রিস্কি রাস্তা, প্রচুর রিস্কি, প্রচুর। কিচ্ছু দেখাচ্ছে না, কিচ্ছু নাই। আর এই মেঘলা দিনেই যেন কার্শিয়াং তার আসল সৌন্দর্য বয়ান করছিল। আগে পুরা বৃষ্টি হচ্ছে, পুরা বৃষ্টি হচ্ছে। আর আমাদের এতই জোর যে আমরা পাহাড়ে বৃষ্টি টেনে আসছি। যদিও বৃষ্টির জন্য মেঘগুলো পুরো কেটে গেছে, বাট ডাউহিল স্কুল যাবো, কারণ পুরো ভিজে গেছি আমি। আর ওরা সবাই রেনকোট নিয়ে আসছি, আর আমরা কিচ্ছু হয় নাই। চলো যাওয়া যাক। বৃষ্টিতে যখন এত দূর চলে আসছি, এবার ডাউহিল যাবোই যাবো। বাট ওই একটাই ভয়, ধর্ষণা মার। প্রায় ডাউহিলের সামনে চলে আসছিলাম, ম্যাক্সিমাম 2 থেকে 3 কিলোমিটার, 5 মিনিটের রাস্তা ছিল। আর রাস্তার মধ্যে পুরো জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত বৃষ্টিতে যাওয়া একটু বেশি রিস্কি, তাই আমরা দাঁড়ায় পড়লাম। আই প্রচুর জায়গা, এখানে দাঁড়াতে পারবো আমরা। বাট বৃষ্টি কমলে আমরা ডাউহিল যাবো, বৃষ্টি কমুক তবে যাবো, কারণ এরকম বৃষ্টিতে যাওয়া ইম্পসিবল ভাই। ধস টস নামলে উপরে বাস। যাই বলো আর তাই বলো, সব কিছুরই ফিরে আসা সম্ভব, হয়তো এখন না হলে কিছুদিন পরে। কিন্তু এই মুহূর্ত, এই দিন, এই স্মৃতিগুলো আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, কারণ সময় একবার কেটে গেলে হাজার চাওয়ার পরেও সেটাকে পাওয়া যাবে না। তারপর একটু বৃষ্টি কমতেই আমরা চলে আসি কার্শিয়াং এর সেই মিস্ট্রিয়াস প্লেস, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। স্যার অ্যাশলে ইডেন, যিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন কর্মকর্তা ও তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর, যিনি 1879 সালে রেলওয়ে কর্মচারীদের জন্য এই স্কুলটি বানিয়েছিলেন। এবং পরবর্তীকালে এই স্কুলটিকে মধ্য ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য প্রসারিত করা হয়েছিল। কিন্তু 2024-এ দাঁড়িয়েও প্রায় 150 বছরের পুরনো এই স্কুলের রহস্যময় কাহিনীর কথা একটুও কমে। কিন্তু কি এমন আছে এই স্কুলে যার জন্য পর্যটকরাই বলো বা যে কোনো মানুষ অন্য সব স্কুলের থেকে এই স্কুলটাকে একটু আলাদা নজরে দেখে? গুগলের আর্টিকেলস এবং প্রচুর লোকের মুখে শোনা যায় যে এই স্কুল এবং তার পাশের পাইন ফরেস্টের এলাকা নাকি হন্টেড এরিয়া। কারণ এসব ফরেস্টে যারা উড কাটাররা থাকে, তারা নাকি এই পাইন ফরেস্টে একটা মাথা কাটা বাচ্চাকে ঘুরতে দেখে। আদৌ এই গল্প বলো বা লোককথা বলো, যেটাই বলো না কেন, এটা কতটা সত্যি সেই ব্যাপারে আমাদের একদমই ধারণা নেই। আমরা ডাউহিলের স্কুলটা থেকে এখন আসলাম ডাউহিলের ফরেস্টটায়, যেখানে ঢুকতে পার পার্সন আমরা টোটাল 8 জন আছি। 8 জনে 160 টাকা, মানে পার পার্সন 20 টাকা করে লাগে। আর এখানে কিন্তু তোমরা কোনো নোংরা টোংরা করতে পারবে না, বা আগুন জ্বালাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না।
কার্শিয়াং এর এই জায়গাটা পুরো একদম চারপাশে একদম পাইন ট্রিতে ভর্তি, ফুল যতদূর দেখতে হচ্ছে পুরো পাইন ট্রিতে ভর্তি। আর জায়গায় জায়গায় এরকম সব কাঠের ডিজাইন করা, ওইখানে আছে এখানে আছে। যদি আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, বাট জায়গাটা সেই দেখার মতো। বাট ঢোকার জন্য তোমাদের 20 টাকা করে টিকিট লাগবে। আসো পার পার্সেন্ট করে, গাড়ির কোনো চার্জ লাগে না, পার পার্সেন্ট করে 20 টাকা করে। এখানকার এই হন্টেড স্টোরি আসল হোক বা না হোক, বাট এখানকার পাইন ফরেস্ট কিন্তু এমনিতেই অনেক ভয়ানক। অ্যান্ড লিটারালি গাইজ আমি জাস্ট একটা কথাই ভাবছিলাম, এই দিনের বেলা এই ফরেস্টের রূপ এমন হলে বিকালবেলা বা সন্ধ্যাবেলা এই ফরেস্টের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু পুরো হন্টেড থিমে বানানো, যেমন তোমাদের দেখাচ্ছি আগের এই জায়গাটা পুরো হন্টেড থিম দিয়ে বানানো। এটা যেহেতু ডাউহিল আমরা হন্টেড বলে জানি, আর সত্যি হন্টেড। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু খুব নোংরা করা যাবে না। এই যে জায়গায় জায়গায় জায়গাটা কিন্তু খুব পরিষ্কার ডাস্টবিন দেওয়া আছে, যাতে ডাস্টবিনে ইউজ করো তোমরা, রাস্তা যাতে ইউজ না করো ভাই। রাস্তা এত সুন্দর জায়গা, একটা এত সুন্দর পাইন গাছে ভর্তি, পাইন গাছের মধ্যে মেঘ, ভাই কি দারুণ লাগছে ভাই। আলটিমেট ভিউ, একদম আলটিমেট ভিউ। তো এখানে সবাই আসো, বাট রাস্তা রাস্তা নোংরা করো না বাস। তোমাদের বললাম যে এই পুরো ফরেস্টটা কিন্তু হন্টেড থিম দিয়ে বানানো। যেমন তোমাদের দেখাচ্ছি, এই দেখো জ্যাকেট ট্যাকেট রাখা, এখানে সব এগুলো একদম পুরো হন্টেড থিম বেস করেই বানানো ফরেস্টটা। দারুণ, সত্যি দারুণ জায়গাটা। আমরা জাস্ট স্কুল আর চার্চ দেখছিলাম, চার্চও দেখি নাই আমি, স্কুলটা জাস্ট দেখছিলাম। বাট এই জায়গাটা আমাদের এই ফার্স্ট আসা হলো, যাই না এর আগেও কতদিন আগে করছে, বাট আমার ফার্স্ট আসা হলো। বাট দেখে দারুণ লাগলো। আর এরকম বৃষ্টির দিনে কার্শিয়াং এর আলটিমেট রূপ দেখা যায়। তোমরা যদি স্কুল বা চার্চে ঘুরতে আসো, মাস্ট এই জায়গাটা ভিজিট করো। যাওয়ার রাস্তা দিয়ে পড়বে, এই রাস্তাটা প্লিজ ভিজিট করো। মাত্র 20 টাকা করে এন্ট্রি ফি। দারুণ জায়গা, দারুণ ফরেস্ট, পুরো একদম পাইনের ফরেস্ট। দারুণ দারুণ এক্সিলেন্ট ফটো আসে গাইজ। আর অনেক ফটো তোলার স্পট আছে এখানে, যেমন আগে জায়গাটা আছে, তারপরে এই হাটটা আছে, দেন এই জায়গা সামনে ট্রেনের মতো মানে ভর্তি ভর্তি। যেমন আগেও বললাম যে পুরো ফরেস্টটা একদম হন্টেড থিম করে বানানো, বাট দারুণ এক্সিলেন্ট ভাই। এখানে শুধু ঘোরার জায়গায় আছে, ফরেস্টের ঠিক এন্ট্রি গেটের সামনেই কিন্তু তোমরা অনেক রকমের স্টল পেয়ে যাবে, যেমন ফুচকা, মোমো, ওয়াই ওয়াই, অমলেট,